সৌদি আরবে বাংলাদেশের এক লোক চাকরি করে সৌদি আরবের, তার কফিল। তো হাতে মনে করছে যে তারা তো কত ফলে খায়, কাঁঠাল তো আর খায় না, সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। তো হাতে মনে করছে আবার যেমনকে একটা কাঁঠাল আমার মালিকের জন্য নিয়ে যাব। এখন তো কাঁঠাল রাখিয়া মনে করছে আইয়াতে খুলবো, মালিকেরা তো দিয়ে গেছে কাজের তাইয়া দেখে মালিকে কাঁঠাল এমনি আলগি দিয়ে ধইরা কামড়াইতে আছে, দাঁড়িয়ে মুছে আডা উডা লাগিয়া একটা সেরা বেড়া হয়ে গেছে গাড়িটা। এখন দৌড় দিয়ে যাচ্ছে, এটা কীটা করছে, কয় যে কাঁঠাল খাইতে আসি, কেন এটা সিস্টেম এটা না তো, এটারে এত আগে তেল মাইকা লন লাগে, এরপরে ছুরি দিয়ে ফুজ দেওয়ান লাগে, এরপরে দুই হাতে এমনি আড়া দেওয়ান লাগে, এরপরে কুশটি এমনি দেখুন বাইয়ে উঠতেছে, এটারে খুললা বিচিটারে ফালাইয়া যদি নরম কুশ হয় 2-3 ডালারা দিয়ে ভিতরে ফাড়াই দিবেন, চাউলা কুশ হলে 4-5টা কামড় দিয়া ভিতরে ফাড়াই দিবেন। এটা হইলো খাওয়ানোর সিস্টেম। তাইলে সব কিছুর একটা সিস্টেম আছে নাকি নাই? চোখের সামনে তো দেখলাম 17 বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো, সবাই মিল্লা কি মিছিল বার করছে, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো, নমুনাটা এমন ধরছে পনের আগে তারা নাই, ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া গেছে কেউ কি তারে কারবারটা কি ঠিক নিও, আপনারও কাছে আইয়েন, আমার কাছে আইয়েন। আর ঠিক নি রে, বাইতুল মুকাররমের ইমাম বেড়ে যাইতো গেরে, ইমাম সাহেবের দুষ্টা গীতা ইমাম না, ইমাম সাহেবের দোষ হইল এবারে ও তো হেমনে আইছে যেমনে গেছে, যেমনে আইছে এমনে গেছে। এবারে ও তো ধৈরা টৈরা কায়দা কইরা, এবারে কোনো সকলে মিল্লা চিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসে কায়দা কইরা গেছে। এবারায় মিয়া শুনি কই আমরা ঠিক নি রে, কারবার কিতা রে দেখছি, আল্লাহর খেলা কিতা দেখছি, আরে আল্লাহর খেলা কিতা রে। একজন লোকেও কইল না যে আপনারা দেশের তে যাইবেন, ওখানে সত্য, আমার মনে ওইটা আসে নাই, ওখানে আল্লাহ সাক্ষী। কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুশতাক ফৈজি রাখলা না এবারে রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যাই কেমন লাগবো গেরি, এটা তো কেউ কইছে না। কিন্তু তারা এই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রয়েছে না, এই দেশও থাহনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো, ঠিক কিনা কন ভাইও? তা আপনি এইরকমই তো দুনিয়াটা, আপনি যে এই কারবারটি করতে আছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, আপনি যে রঙের গোড়া দৌড়াইতে আছেন, মন্ডায় যা ধরে তাই করতে আছেন, গুসলিংটি দিয়া যে আপনি ফার্স্ট হইতে আছেন, কথা যেটা মনে পড়ছে এটা কি করে দিতাম রে? আমি এক ওয়াজও গিয়া কইছি গুসলিংটি দেওয়া হারাম। গুসলিংটি দেওয়া কি? আপনার এগুলো কি আরাম? কি হারাম? এটা সব জায়গাতে হারাম। কারণ পুরুষাই খেয়াল করেন, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? কথা কেন নফল না ফরজ? এই নাভি সহ, নাভি পর্যন্ত না, নাভিটা সহ ডাক্কা রাখবেন, আডুটা সহ ডাক্কা রাখবেন, এটা 24 ঘন্টা ডাক্কা রাখা ফরজ। এখন আপনি যদি এটার উদম করে আলান, ফরজ আছে না গেছে? আমি এক মাহফিলে যখন কইছি তোমরা গুস্তেংড়ি টুস্তেংড়ি দিবা না, এক ফলা খেরিয়া কই হুজুর আমরা গ্রামে একবার গুস্তেংড়ি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেংড়ি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেংড়ির নমুনা অন্যরকম। আমি ওই কিরহ এবার যখন গুস্তেংড়ি দেয় ওকে সিফাত লইয়া যাই গিয়া নুঙ্গিয়া আছে না নাই বুঝে যান। আসেনি রে অসভ্য, আসেনি রে, আছে জায়গায় জায়গায় ওই অসভ্য। আব্বা তুমি কেন গুস্তেংড়ি দাও? আমি চিন্তা করে দেখছি পৃথিবীতে যত কঠিন কাজ আছে এর ভিতরে অন্যতম একটা কঠিন কাজ হলো লাশ কবরে নামানো। লাশ যে কবরে নামায় 3 জনে মিল্লা, আমি অনেক কিছু গেছি ভাই কীরকম কইটা তো ওই যে লাশ যে আতফাও তো সারা,
ভিতরে রু নাই দো, একটা জেতা মানুষ কুল হলো আর একটা মরা মানুষ আলগি দেওয়ার আকাশ পাতাল পার্থক্য। আমারে তারা যারা কবরও নামাইছে নিজে কইছে, কয় হুজুর মনে হয় দাফনা দুফনা সিরা যাইব গা, এইরকম তিনজনে মিল্লা লাশটা রাখুন যেন অনেক কষ্ট। আচ্ছা, তো কষ্টের কাম দেখলে তো আমরা তারা গুস্তেংডি দেয়, যেমন ট্রাক ফানি সাইরা দিছে, ট্রাক্টার দিয়া খেত চইয়া গেছে, কষ্টি কাটন লাগবো, ওখান গুস্তেংডি সারা যদি লুঙ্গিরা কুবো ফুটা জিজ্ঞা কেন হুকুম দিতে লইলে তো তারা তো কত এরকম গুস্তেংডি দেওয়ান লাগছে না লুঙ্গির ডরে কষ কাটতেন গিয়া কষ কাটতেন গিয়া। এবার ওর মত নাই কিন্তু দেওয়ান লাগছে, ওই কষ কাটতে গিয়া লুঙ্গিটা নিয়ে কুবো ফুটা জিজ্ঞা। আচ্ছা হোক, তা আমি না ওখান কিতা কইলাম যে সবচেয়ে মেন্নুইতা কাজ হইল আপনার কবরে লাশ নামানো। আচ্ছা, লাশ নামাই তো কবরও যারা নামে কোনোদিন কোনো এলাকা, আমরা যারা বয়স্ক মানুষ, আমরা তো বয়স্ক, যারা আমার চাইতে বয়স্ক মুরব্বী, তারা কেউ দেখছেননি যে লাশ নামানোর আগে তিনজনে গুস্তিংডি দিয়া লইছে? দেখছে? এবারও দেখছে না। আর মুরব্বী আছে কেন আপনি দেখছেন? আপনি তো আর আমরা দেখাম করতে, আপনারা যখন দেখছেন না তো আমরা তো আর দেখার প্রশ্নই উঠে না। আচ্ছা, ও সবচেয়ে কষ্টের কামটা আপনি কি করলেন না, গুস্তিংডি দেন নাই, আপনি লুঙ্গিটারে নিচে দিয়ে গিট্টু দিয়া লইছেন এর দূরে তো তইলে এত কষ্টের কামটা যদি লুঙ্গি গিট্টু দিয়া করলে সারে, তাইলে আপনি খেত ফানি সেটা দিছে, এই ট্রাক্টার দিয়া সইয়া গেছে, কষ্টা কারণ লাগবো কেড়ে, ওই আউসটা ঘুরছে না, কোনারা ঘুরছে না, ওখানে কান্দার যাইতে পারছে না ট্রাক্টারটা, এর লাগে আপনি কুবাইয়া এটা কারণ লাগে সকালবেলা। তো এটা তো এই কষ্টে তো কবরও লাশটা আমাদের তো কষ্ট না, তো এই জায়গার ভিতরে দিয়ে কেউ গুস্তেংডি দেয় না, আপনি দি কুবানের আগে দিয়া গুসলেংডি দিয়া সাইজ মাইজ করে কুবান শুরু করছে, কে রে এখানে লুঙ্গিরে গিট্টু দিয়া রাখলে কি তা হয়? কিরে আপনি যদি মনে করেন লুঙ্গিটা আপনার কুবো ফেরা জাগিতে পারে, তো আপনার ফলার যে প্যান্ট আছে জিন্সের প্যান্ট, এটা আডুর নিচে কাটটা মারু হাফ প্যান্ট বানাইলাম, মারু হাফ প্যান্ট বানাই এটা ফিন দেয়, তারপরে আপনি কাম করেন, তো এটা তো আবার কুবো ফোরনের ডয় নাই, এই আডুর নিচ পর্যন্ত ঘুরে থাকলে সারবো, এর বেশি লাগতো না। কিন্তু অহন বাংলাদেশও আমি মাঝে মাঝে আমার নজরও পড়ে, চলতি গাড়ি থাকা দিকে আমি নামি না, কবে যে তোমরা দইরা আমি সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসাম, এটা বেশি দিন নাই। অনেক ফলাফাইন দেখছি বাউরা মাউরা বাওয়াইয়া, উড়াত মুরাত বাওয়াইয়া, হাফ প্যান্ট ফিন্দা রাস্তাত আডে আসেনি রে অসভ্য, অসভ্যের ফুতাই, অসভ্যের দল, মুসলমানের ফুতাই হাফ প্যান্ট ফিন্দা রাস্তা আডাদোস, লজ্জা নাই শরম নাই, আডু পর্যন্ত ডাইকা, এরপরে কাম লাগলে মারু হাফ প্যান্ট ফিনতে আটলে মনোসাইলে আটবি, এই যে উড়াত বাবাইয়া সুইটটা হাফ প্যান্ট ফাঁসা ফুসা দেখা যায়, এইরকম এটি অসভ্যতা, এটি বর্বরতা, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কম? এবার ইয়ে ফ্যাশন করে হগিন্ডির ফুতার নাম মিয়া খা, বেড়া ভাত খাইতি ভাত খাই সত্তা, সনের ঘরের তলে ঘুমাইছ তুই হন হাফ প্যান্ট ফিন হইছ, ঠিক কিনা কও? দাদা কি অভাব গেছে আমরা আমি যে দূর দেখছি এর দূরে তো তোর ফলাফেন্ডে দেখছ, তারা তো আরো বেশি দেখছে, যাও খাওয়ান লাগছে যাও, এক তারা বাতরানছে, তারা গরনিয়া দেখছি এটা দিয়েছে ফ্যানটা আপনার এটা ডিড়ি দিয়া নুন দিয়া লাড়া দিয়া খাইব, তোরা কিছু ঠের পাইছ, ভাই বিদেশ করে রয়েছে, তোরে টেহা ফাড়ায়, তুই একটা মোবাইল কিনছত, তোর ভাইয়ে মোবাইলটা ফাড়াইতো গিয়া কয়জন তা ঠেহা হলত করছে, এরপরে মোবাইলটা ফাড়াইয়া তার যে কয়দিন ধরে দুপুরবেলা খায় না, খাইলে টেহারা দিতে পারতো না, তোর ভাইয়ে গিয়া মেহনত করে মুনি দিয়া টেহা হাওলাত করে তোর লাগে মোবাইল ফালাইছে, আর তুই গিয়ে হাফ প্যান্ট ফিন দেয়া তুই রাস্তার মধ্যে মোবাইল লয়ে আরস, কলা মুড়ার সিফাত, খের কুইরার সিফাত, তুমি এমনি বইয়া মাহফিল শুনবা, আরাম করে বসো, আসো এদিকে এসে বসো, সুন্দর করে বসো, ইয়া তিরফালের মধ্যে বও অথবা চেয়ারের মধ্যে বও, যেখানে জায়গা পাব, তুই সিফাতকে সুত কীর্তি তুই ভিতরে ব, ওই নতুন ক্যাব ফোর্সে যে সরম করে এলাকাতে মানুষের সামনে আইতো চায় না, তো না সরম করলে রে খুললা লইলে তো সারে দিয়া শুনে কি করছ, লাইন করে দিয়েছ, এই এটা কি লাইন করে আইছ, কেমনে কিতা করলা, বন্ধ করে আইছ, থ্যাংক ইউ। তো এটা আপনি এবারের কাছে না করবেন মাহফিল মাইদি দিয়ে একটা হুজুর মাইক আছে, তো এটা আমিও শুনতেছি বাজে, আমি তো আপনার বিরক্ত হইতেছি বেশি, তাহলে আমারে কইলে লাভ হবো কি, যাও এবার মনে করছে হুজুরে করে একটা লাড়া পড়বো, লাড়াটা পড়লে
একটা কেয়ামত যাইব, এবারে বুদ্ধি করে কইছে, জাগা মতো কইছে, এবার দুনিয়ার সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে গা ফলাফেনের রকম। আমিন কয় না রে? তাই মনে একটা দুঃখ আর কি, সকলে বয়াই দিয়া যাইতাম পারলাম না। ওই যখন ওই ফহির ফারুক গিয়া কর্তা ছাড়া কিতা গৈরান দিয়া পড়লে যে লুঙ্গি মুঙ্গি সিরা নিচে পড়বো, এই খবর নাই তো এখনো। কথা কয় না, কথা বলল না। তোমার খাওয়াটা বন্ধ করো না। তুমি যেমনি বুট খাইতেছো, মাইসে তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণ লাগাই। দেখি বুট খাওয়ানোর জায়গাটা হাতে মনে করছে আজাই রে তো কানে না আওয়াজ যায়, মুখটা হতে দি খালি রেখে লাভ কি। মাইয়া ফান স্কুলে যাইতে লইলে তোর ডরে যাইতে পারে না, টিটকারি বারস, মস্কারা করস, মাইয়ারে দৈরা দৈরা টিটকারি বারস। চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক না বলো? বেশি তামাশা বাইরে গেছো গা তোমরা ফোলা পাই, খালি রংটা চাইতে আসি তোরা। কবে যে নাইমা ফিটা শুরু করাম কখন যেত না, খালি হাফ প্যান্ট বিন্দা সামনে ফইরা চাইও। ও শিববার দল কোথাকার? হ্যাঁ, এটা কোন ফ্যাশন রে? এটা ইসলাম বাদ দিয়া কিসের ফ্যাশন? আমার ফরজ বাদ দিয়া তোরে কারা কইছে ফ্যাশন করতে? তুই আয় ছেলে আয়, একারে কান করি শুদ্ধ উড়াইয়া মুসি ন। তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা সবাই আমিন কর। আবার চাই হরিষা দিকে বিরক্ত করবে না, শুধু আমার দিকে তাকাই থাকবা। তোমার হেদিকে কি ঘুরে বসো? আমিন কর। ভাই কুদ্দুর চিন্তা করে, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা নবীরে নবী মানছি, কোরআনের কিতাব মানছি, কাবারে কাবলা মানছি, আমরা মুসলমান। আমরা কপালটা এত খারাপ কেড়ে, আমরা ফিলিস্তিনও মাইর খাওয়ান লাগে কাফেরের এত কপাল খারাপ কিরে আমরা? আমরা খাইচ্যতে আমরা কপাল খারাপ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? খাইচ্যতে আপনার কপাল খারাপ। আমরার কপাল এত খারাপ আছিল না, আমরা খাইচ্যত আমরা খারাপ হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে দেখেন আমরা কি মাইটটা খাইতে আছি ইহুদিদের হাতে। আচ্ছা, ফিলিস্তিন সাইডুগুলতে মুসলমানের দেশ, একটা ইহুদি কইতে উড়াইয়া আমরা লাশের পরে লাশ ফালাইতে আছে। কতগুলো মানুষ মারলো এই কয়টা দিনে, কতগুলো মানুষ, কত মা ধর্ষিতা হলো, কত বাচ্চা জীবন্ত মরে গেল, পুড়ে গেল। আমরা কোনো চিন্তা নাই। দেহ এগুলো হইলো ফিলিস্তিনে এই কারবা, সিরিয়া হইলো এই কারবা, সুদানে। এই যে গত পরশু দিন আমার দেশের যারা সৈন্য তারা গেছে হেন ডিউটি করতো, হেন ড্রোন হামলা কইরা আমার দেশের 6টা জুয়ান ফলা আমরা দেশের নাই মারা গেছে। যার গেছে তে না জানে কি গেছে, যার গেছে তে না জানে কি গেছে। তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না এটা আব্বা। এদিক দিয়ে কাশ্মীরে হিন্দুরা তো আমরা ফলাফাইনে মাইর খায়, আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়। আরাকানের মুসলমান তো মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত টেকনাফ দিয়া উখিয়া দিয়া কক্সবাজার হ্যাঁ থাহনে শুরু করছে। কত নির্যাতন আমরা, এগুল দিয়া কাফেরেরা আমরারে মারবো, ইহুদিরা মারবো, হিন্দুরা মারবো, খ্রিস্টানেরা মারবো, আর আমরা মুসলমান, মুসলমানের ফুতায় মাইয়া ফান, এটা তোর বন্যা, এই মাইয়ারও তো মুসলমান, তুইও তো মুসলমান, এটা তোর বন্যা। ইহুদিরা মারে কল যায়, সহ্য হয় না, খ্রিস্টানরা মারে, তুই মুসলমানের ফুত হইয়া তুই মুসলমানের মাইয়ারে বাজারও যাইতে লইছে পরে, স্কুলও যাইতে লইছে পরে, তুই যে বইয়া বইয়া টিটকারি মারলি, তো তাইরার আপন কারা? এই মাইয়াটার আপন কারা? ইহুদিরাও মারে, খ্রিস্টানেরাও মারে, হিন্দুরাও মারে, তুই মুসলমানের ফুত হইয়া বাজারও বইয়া বইয়া বা ব্রিজও বইয়া বইয়া টিটকারি মারস, তো তাই যাওন কো? তুই যে তোর আরেক বেটার জিয়ের এমনি টিটকারি মারস, আরেক তার বইনের যে টিটকারি মারস, সাদা কাগজও লেখা রাখ, তোর বইনের টিটকারি মারনের লেখা সামনের ব্রিজে আরো 4জন বইয়া রয়েছে। আমরা দেশটা আমরা চাই আর এখন লাগবে। ওই কলজার টুকরা যুবক রে, তোরার আমি কলজা দিয়া মায়া করি রে। তোরার শৈল তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তোরা যে মাইদে মাইদে করো, শয়তানে তোর এই কাম করায়। আমরা ফলাফান্ডিরে বুঝাইয়া কেউ কইছে না, বুঝাইয়া কইলে তান্ডি বুঝে, ওকে এত বেবুঝ না। ইনশাআল্লাহ এই রসুলপুরের জমিনে এই এলাকার মানুষগুলো একটা ছেলেও কোনো মেয়েকে রাস্তায় দেখলে টিটকারি মারবে না, ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই রসুলপুরের যুবকরা
সবাই মিলে মিটিং করো, সমিতি করো যে মাইয়াফান স্কুলও যাইব, কেউ টিটকারি মারলে তারে দৌড়ালাও হইব, তারে এমন খিসা হইব তে যেন জীবনে আর সাউন্ডের রুচি না থাকে। কেন বাবা, কেন তুমি এই কাজ করবা? তোমার যেদিন বিয়ার সময় ওই বিয়া করবা, তুমি রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়াফানটা টিটকারি মারবা, হ্যাঁ মাইয়াফান স্কুলে যাইতে ডরায়, মাইয়াফানে আরেক গুল দিয়া যাওয়ান লাগে, তুই এত অসুখ বইসত কিরে? তোর বাপ দি 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ে, তুই হেবাডার গড়ে এই ফুতইসত কেমনে? তুই একটু চিন্তা করিস। আমরা মুসলমান, আমরা যা মন চায় তা করতে পারি না। ইসলাম মাইন্যা তুমি যা মনটা চায় তা করো, ইসলাম মাইন্যা তুমি যত ধরনের আনন্দ আছে করো, আমার তো কোনো আপত্তি নাই। তুমি আডুর উপরে কাপড় তুলছো রে, এরপরে আবার তুমি রাস্তা দিয়ে আরো, তোমার লজ্জা শরম নাই? তোমার লজ্জা শরম নাই? কুদ্দুর চিন্তা করে চললেন, নিজের জিফুত্র কুদ্দুর সাইয়া রাখেন, এমনি সাইরা দিয়া রাখেন না। এইটার লাগিয়া মা বাপের জাহার নামে আগুন হইব, কঠিন শাস্তি হইব। মা বাপের আল্লাহ ঢাক দিয়া জিগাইব, এই পুত্রা কার? আপনি বড়বড়াইয়া কইবেন আমার, কইয়ে তো ধরা খাইয়া লাইবেন, আমার কইয়ে তো ধরা রাখাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৌড়া বইয়েন, আমিন কয় না রে। ও বাফলার, কি হতে লুটছেন আপনি? সাস্তা কর্তাছাড়া কিতা মনে হিনকেটটা বাড়িতে আছে, কি করতে আছে? আরে বাপুরে জিতছে, বেড়া হইলে বাড়িছে, ফার্সেন্নি রাখতেন। এবার ভাগ্যন বেড়ে তোর কাছে দেখে জামাই তো চিনো না, কেমনে বুঝছো রে বাড়ি যাইয়া ফুরসি রাখছে, ধরতে পারছে। একটা লোক উঠান, আমি লম্বা সময় কথা বলবো না, উঠতেন না, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে হুন্না যাইয়েন। আমিন কন, জোরে কন। আচ্ছা ও কথা কি দাঁড়াইলো, আমরা কেমনে চলাম এটা জানে কারা? আহা জোরে কনা, কে জানে? দেখুন আমরা জানি না, আমরা কমা হল, আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে কইতাম পারি না। আমরা আকল বেশি না ক এই কমা হল দিয়া জান্নাতও যাওয়ান যাইতো না, এর লেগে আল্লাহ আমরা নবী ফাটাইছে। সুবহানাল্লাহ কোনা কেন? এই নবী জিয়ে কইয়া গেছে রে আমার উম্মতেরা রে, তোরা 4টা কাম করবি। কথা কইন না পেছনে, আরে কি শুরু করলাম বুঝলাম না কিচ্ছু। তোরা 4টা কাম করবি। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? 1 নম্বরে 4টা কামের ভিতরে 1 নাম্বার কাজ, আল্লাহর জন্য যে আবাদতগুলা খাস, এই কাজগুলা তোরা আবাদতগুলা করবি, ইমান আনবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, জাকাত দিবি। আল্লাহ যেটি করতে কইছে করবি, যেটি ছাড়তো কইছে এটি ছাড়বি। কনামি 4টা কাজ। 1 নাম্বার হইল আল্লাহর হক, আল্লাহর যেটা হক, আল্লাহ যদি মনে করেন এই হকটা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। মনোযোগের সাথে ওয়াজ শুনেন। ভাই এই যে ভলান্টিয়ার, বাইরে কারা কথা বলে একটু দেখো, সরাই দাও এখান থেকে। কপালো ওয়াজ না থাকলে কি জোর করে ওয়াজ দেওয়া যাব? একটা শব্দ যেন না করে, একটা আওয়াজ যেন না করে। বাইরে যারা আছেন আপনি আওয়াজ করবেন না। আমরা ওয়াজ এই যে হুনি, ওয়াজ বইয়া তোবা করি, ওয়াজ বইয়া কান্দি, আর জীবনে করতাম না কই। ওয়াজ আর লাস্টিং করে না, ফ্যান্ডেলতে বার হয় না। এই ওয়াজ করতে আসি না, আপনি মাহফিলতে বাড়ি সেইটা এই এবারায় দেখবেন আরেক বেড়ারে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, এটি সবজি কোনো মান্যা পারতি না, বিড়ি ঢালো। হ্যাঁ বিড়ি টানতে আছে, আর বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে। ওয়াজ আর ঘর পর্যন্ত যায় না, ঠিক কিনা কন? যদি কুদ্দুরা কষ্ট করে ওয়াজটা রাখতেন পারতেন, জীবনের একটা ওয়াজ আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো নিতাম পারি না। তো এই ওয়াজ হুননের বেলা শুনতে আছে, বাড়ি আবার যেই সেই। নাহলে বাংলাদেশও যেই পরিমাণে ওয়াজ হয়, পৃথিবীর কোনো দেশে এই পরিমাণে ওয়াজ হয় না। তো ওয়াজ ওই যে ওই বাইক নেন আছে, তোমার লোক উড়াই দেয়। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওয়াজ 100 না, ওই একতে মাহফিলও যে আইছে,
তো নাগেশ্বর হুজুরে আইসে ওয়াজ করতে আসে, কইছে সকলে লয়ে তোবা করাম, এতে তোবা তো সরি গইছে, কানছে, মাইসে জান চায়, তে তো এমনি কান্দনের কথা না, তে জীবনে মায় মরছে পরে ওতে কানছে না, তো এমনি কানতে আছে। তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর। কি চুর? আমার কথা না, কি চুর? ছাগল চুরে যখন এমনি কান্দে তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কই কি তারে তে কান্দে কোন বুঝে। তো সকলে মনে করছে হয়তো আল্লাহ বদলাই লেছে, কারে কম্মালা বদলায় রে, কন যেত না রে, তে বোধহয় এরা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে, এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি। তো কান্দা টান্দা শেষ হয়েছে, দোয়া টোয়া শেষ হয়েছে, তে বাড়ুইছে, মনে মনে নিয়ত করছে এই জীবনে কি কথা বলতেছে এখানে আপনার এরকম মস্কারা শুরু করছেন কেন? আমি তো কিছু বুঝলাম না ভাই। কি হয়েছে, সমস্যা কি? কেন ওহাব ভাই কিসের কথা এখন? আপনি ফোন আইলে ফোন ধরেন কেন এখন? নাউজুবিল্লাহ কন, তিনবার ডাক দেওয়ান লাগলো এখন স্টেজ বইয়া। মাহফিল তো একটা মস্কারা না শুরু করছে তারা। এখন কেন আনছেন আমারে? শুধু শুধু আপনি যে মাহফিলের পরিবেশ করে না দিবেন তা আনছেন কেন আমাকে? বাইরে একটা ছেলে কথা বলতে পারে, এটা দুষ্টামি করতে পারে, মঞ্চে বসে তিনবার ডাক দেওয়ার পরে এরপরেও কথা কয়, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? আপনি কি মনে করেন বিষয়টা? নাউজুবিল্লাহ বল। যেই কথাটা বলতেছিলাম ওই তো ছাগল কথা মনে আছে নি? তো এই ছাগল চুরে যে এরকম আপনার তবা করছে, কানছে, তো তে নিয়ত করছে আল্লাহ কমপক্ষে 250 ছাগল যদি চুরি করে থাকি, একটা ছাগলের লেগে যদি 1 বছরও জেল দেয় তো 250 বছর জেল হইব আমার। আল্লাহ মাপ চাই, এই জীবনে আর ছাগল চুরি করতাম না। ছাগল লগে যে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম না, চুরি তো দূরের কথা, কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম না। তে এরকম ওয়াদা টোয়াদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে মাহফিলতে বাড়িছে। তার বাড়ি হইল আলগা বাড়ি, যাওয়ান লাগে ফাত্রার মাইদি দিয়ে নতুন বাড়ি করছে। যাইতে সামনে গিয়া দেখে ছাগলরা রাইতের বাজে 1:30, রাইতের বাজে কয়টা? ছাগলরা সারা আডে মাঝে মাঝে বেবে ও ঘাস খায়। তার ফরান ফুরে উঠছে, আরে শিয়ালটা যদি পায় তো ছাগলটা খাইয়া তুষ করালে বেড়তে পারো, আমি লইয়া যে গিয়ে দে। তে করছে কি তার গলাত মাফলার ছিল, মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত। ছাগলের জন্য সর্দি নালো, ছাগলের গলাত মাফলার গিট্টু দিয়া বান্ধা তে লইয়া গেছে বাইক। বাইক কি আছে রা? তে আরো চিন্তাত পড়ছে যে ছাগলটা যে লই আইলা, সকলে তো জানে এই এলাকা দিয়া তো আমি ছাগল চোর। তো সকালবেলা যখন ছাগল হয়তো আমরা বাইতে তো আইব, আইয়া সেটা ধরা ফিরা যে গা থাক, চুরিও যখন কইরা লাইছি জব করে খাইয়া লাইয়ে দেহে ভালো। তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়ে ফোন দিয়ে আইন না ছাগলটারে জব করে রান্না বান্না করছে। ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে পরে এইটান্ডি কই ফাইয়া খাইয়া লাই, কতক্ষণ পরে ঘুমেতে মানুষ উঠতে দেবো গা। সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে। তে গুস্তটা লইয়ে কান্দা শুরু করছে, এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কানলে খানার জোর রে, তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, তুই খানার টাইমে কি আর কান্দা, তুই কি শুরু করছ? তাকে ভাই ও তোমরা তো আর বুঝতেছো না, টের ফাইতাছি আমি না নাগেশের হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম, জীবনে আর চুরি করতাম না, নিয়ত করলাম। ওয়াজটা তো এক রাইতো তো লাস্টিং করলো না, কারবার যে গড়াই লইলাম। আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম, কি আর খাসি মাসি কিতা খাইতাম বেড়া, খানা তো ভিতরে যায় না, কইয়াতে আবার কান্দা দিছে। সকলে বুঝাইয়া কয় হুন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা, ছাগলও যখন জব করে আলাইছত লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাই নেই। কই গোনা কমাইবি কেমনে? কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়াল। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব থাকতে গেছে গিয়া সেটা কইছে হুজুর ওই আমরা করো দাওয়াত, খাসির গুস্ত দিয়া খাইবেন। তো ইমাম সাহেব মনে মনে কয় অনেক দিন ওই গরুর গুস্ত খাই, খাসির গুস্ত তো খাই না। তো যাক ভালো হয়েছে, আজ কপাল দেয় ভালো রে, সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে। আজ তো নিকো এটা খাওয়ান লাগে গিয়েব
হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরের খাসির রানের গুস্ত সিনার গুস্ত সব আইনা দিছে হুজুরে মজা করে ফ্যাট বইরা খাইছে খাইয়ে সেরকম সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই পড়ছে দোয়া করতে আছে, আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে, তুমিও তারারে জান্নাত মেহমানদারি কইরো, তারারে জান্নাত নসিব কইরা দিও। ফিসে দিয়ে হেতে মনে মনে কয় কাম হইতো না, দোয়া কাম হইতো না, কইরা যাইতেন পারবেন, দোয়া কোনো কবুল হইতো না। এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ, আরে খানা তো শেষ হইছে, আমি এখন যাই। তো হুজুর যাইবেন গা? কয় না আমি আর থাম, তো মসজিদে কাম আছে তো। কয় যাইবেন যে কথা তো একটা হইছে। কয় কি কথা? কয় যে খাওয়াইছি যে চুরির খাসি। কি এর খাসি? এই কথা হইনা হুজুরে যে সেচ্ছেও বেয়াদব বেয়াদব বেড়া, আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াস? এই কথাটা যদি গ্রামও সরে কেউ আমার পিছনে নামাজ পড়ো, আমার ইমামতি থাকবো আমার? অসিব্যের দল কোথাকার, বেশি বাইরে গেছ তোরা। হুজুরে রাগারাগি করতে আছে, আমার চাকরি লইয়া তোরা খাইয়ালাই বিরে, আমার কি উপায় হইব রে? ফলা পাই না। কয় হুজুর আপনার চাকরি যাইতো না। কয় কে রে? কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কিন্তু কথাই এখন হয়ে থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো? টের ভাইবা কবরে গিয়ে হাসরের মতন উঠলে না তো যেতে মেইন সুর। দেখো হুজুর কিতে হইব হাসরের মতন উঠলে? কিতে হইব? কোরআন শরীফ পড়ো, 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত। আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, কই আটটা গেছে, সব লেখা আছে। এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক বেড়াই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হইনা তে যাইতে সবাই এই তার মাফলার ছাগলের গলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবারায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও। তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনও নাই, আমি কোনো এবারে দেখি আউলিত গেছি গা, জানি এবারে সুর মানুষ। এরপরেও এবারে আমারে দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসিরা, আমি তো মানুষ রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তে কয় তৈলে আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেখো আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ। আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কেটে বেড়া, জোরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেতে শিখতা দেখা এতে মাহফিল আইছে, ভালো করে বা ভিতরে আমিন ক। ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 4টা। 1 নাম্বার আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা। এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ রোজা হজ জাকাত কুরবানি হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তো তোমরা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক। 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরবতে আইয়াসিরা তার মায় কয় ফুতরে তুই আমার একটা ফুত, তুই বিদেশ থাকতে তোর আব্বায় মারা গেছে, তুই কোনো বাপ দেখ সত্তা, আমিও কম্মালা মইরা জায়গায়, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার মধ্যে যেহেতু আমরা রাস্তার লগে বাড়ি, সামনে যে একটা দোকান দিয়ালা, এটাই আমরা চলিয়া ফিরা খায়াম, আপনারা তো ধনী দরকার নাই, তুই ফুত আমার একটা ফুত, আমি মরে গেলে তুই যদি আমার জানাজার কাছে না থাকস তত তুইও সারা জীবন কানবি, আমিও মইরা শান্তি পাইতাম না, আর দরকার নাই বিদেশের। তে দোকান দিছে, বিদেশতে যখন আইয়া নতুন দোকান দেয় দেখবেন কাস্টমারের যে একটা ভিড় লাগে, ঠিক নি রে? পুরান দোকানও কাস্টমার নাই, সব নতুন দোকানও আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানিগুন যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে। 2-3 মাস গেছে পরে দেখে যে ডিব্বাডি আছে, লজেন নাই, খাইয়া চুইরা লাইছে বাহি, ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো। তুমি বাকি খাইতেই পারো, বাকি
তোমার পাড়ায় মহল্লায় দোকান, সব সময় ফয়কটা ক্যাশ দেয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো, কিন্তু তুমি যে টেহারা তার দিলা না। খাইছ, কয়দিন ঘুরাইছ, এরপরে আর টাকাটাই দাও নাই, ওখানে আবার কারায় নতুন দোকান দেয়, হেতে সেই বিচারে সেই দান দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরার ভিতরে? কত মানুষ আমার কাছে দোহান বাহির টেহা পায়, কেয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না তো, রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়ে দাঁড়াইব তার টেহাটা দিয়া যাওয়ান লাগবো। কেয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কি তা? আল্লাহ কইবে, তোরে না কইলাম জান্নাতও যাইতে যাচ্ছে কি রে? আপনি চিল্লান দিয়ে কইবেন, আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লাইগা যাইতাম পারি না। কয়তে কিতা কয়? কয়তে বিলে টেহা ফানা। তো আল্লাহ জিগেব ফানা নি? বিলে হ আল্লাহ ফানা। তো ফানা হইলে দিয়ে দাও না, যেহেতু ফানা দিয়া দাও, তো তে ফকর আতাইব, টেহা তো নাই। হ্যাঁ তো দোকানদারে কয়, আমি কি টেহা নেয় মহ? যে আবলা কইছে, হাবলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়ে কিতা করা? তো কয় তুই কিতা দিবি, কিতা নিবি? কয় সোয়াব দিয়ালাও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সোয়াব কয়ত দিতাম? কয় দিয়ালাও, 100 সোয়াব দিয়ালাও। কয়শো সোয়াব? মা কত কেন? কয়শো? টেহা পানা কত? হ্যাঁ তে কয়, ভাই এটা একটা কথা কইলি, একটা সোয়াবের দাম আড়া না, কত মেহনত সোয়াব করতে তুই জানস। ফজরের টাইমের কম্বলটা এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন, যে কী কঠিন রে। তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে রিসত, তুই তো আর এটা কইতে পারতি না। তুই এটা ইনসাফের বিচার করলি, 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া রিসত, কমা। এটা না, কত তোমার ফিসে ফিসে ঘুরছি, তোমার ফিসে আমি কত ঘুরছি, গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি, তুমি ড্যাম কেয়ার, তুমি কেয়া খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন কিতে, তুমি মুরব্বীরারে বেড়া বিজ্যুতি করে লাইছ, 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে, আর আগে না। আল্লাহকে বলে, এই তুই আর খেড়ে খেড়ে কিন্তু যাইবি না জান্নাত? কাল্লা যাইতাম কেনে? তে তো 100 সোয়াব দাবি করে। কয় তো দাবি করে যখন বুঝাই হলে না কম দিতে পারুনি, কয় অনেক কথা কইছি, তো বুঝে যায় না। কয় তাহলে দিয়া লাও 100 সোয়াব। হ্যাঁ, কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? 100 সোয়াব জাগাত গুন্না গুন্না দিয়া লাউন লাগবে। রসুলপুরের মানুষ 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা। জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান। রেদওয়ান ফেরেস্তা কইব, কই যান? কয় জান্নাতও যাই। কয় আপনি কেমনে জান্নাতও যাবেন? কেমনে? আল্লাহ না আগে কইল জান্নাতও যাইতাম। কয়টা আগের কথা না, আপনি অহন কেমনে যাইবেন? আবার নতুন করে হিসাব করুন লাগবো। 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন, এটির পরে আপনি যাইতেন পারবেন নি, আবার হিসাব মিলান লাগবো। এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব? এতক্ষণ 98টা বেশি হয়েছিল। জান্নাতে গিয়া কয়টা উঠছে? আরে কথা কয় না, কয়টা? আর ওখান গিয়া 2টা সোয়াবের লেগিয়া জান্নাতে যাইতে পারে না। কয়টা সোয়াবের লেগিয়া? চিন্তা করেছেন তখন কিরকম লাগবো? চিন্তা করেছেন? যাই তো লইছেন তো তে না খেয়ে রইলে গেছিলেন কেন? এর ভিতরে দিয়ে যাতে খেয়ে রইল 100 সোয়াব যে দিয়া লাই না, তখন তো 2টা সোয়াব কম হয়। জান্নাত ফেরেস্তারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না। ফেরেস্তারা কইবে, ভাই দুঃখিত, আপনি যে জান্নাতও যাইতেন লইছেন, কাপড় খুললাম। জান্নাতের কাপড় খুলেন, আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে। ভাই ভাই একটু দাঁড়ান, এদিকে ফিরেন। এই যে হুজুর, না সমস্যা নাই, আপনি যাবেন। কেন উঠছিলেন? আমাকে একটু বইলে আপনি চলে যান। কি কোনো সমস্যা হুজুর? তাইলে কেন বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়। আমি মুস্তাক ফয়েজি, অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনি বাড়ির গাড়াত গিয়ে তালেবেন গৈরান দিয়া। আপনারা বাড়ির কাছে দেখে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কত দূরে দেখে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার? আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। এটা আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লুকু উঠেন না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলার একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করাম আপনার উপকারের জন্য।
ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গরব হইয়া থাকি না কালকে আমার আরেকখানো মাহফিল এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরও দিতাম পারলাম বলে এই বছর আবার হজে যাওয়ানের নিয়ত করছি, এর লেগে আর পরে আর দেই না, যদি আবার ডেট ফুরে যাই গা এর লেগে আর দেই না, হলে আরও দিতাম পারলাম। একটু ধৈর্য ধরে বসেন, প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনারা আমার ঘরের মানুষ, অন্য জেলার তুলনায় আপনার তো আমার ঘরের। কোনাইচ্ছে আগে ওহন ঘুরাই দেখে না, কোনাইচ্ছে আটটা আইলে কয় কায়, আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা, নাগাইশের তারা রসুলপুর এসে 8টা, ওখানে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে। আমরা এখনো কোনো দূরের মানুষ নাই, আমি আপনারা শত্রু না, ওদের মন দিয়া শুনেন, আমিন কর জোরে কন। এখন জান্নাতও যাইতে সব টান ফরছে কয়টা রে, কিরকম লাগে কষ্টটা। আপনি দাম টাম ফিতাইলেছেন, ফজলি আমদি গাছ ফাঁক না কষ পড়তে আছে, দাম ফিতাইলেছেন 200 টাকা কেজি, 198 টাকা হয়েছে, 2 টাকার লেগে হ্যাঁ তো নাসুর বান্দা, হ্যাঁ তো অসম্ভব লাভ হইব 2 টাকা। তামা করতেন পারবেন, আম বেচতাম পারতাম না, 2 টাকা লইয়া যায়। এবার কতক্ষণ আমডির ফেল চাইয়া খাইতে পারছে না, আইয়া ফলন লাগছে, কয় টাকা লাগে রে, কষ্টটা কিরকম। ও মুসলমান, তুমি জান্নাত তো গাছ লাগারে আব্বা, তুমি দোকান বাকি খাইয়া খাম খেয়ালি কইরা দাও নাই টাকারা। কি করছো তুমি, কি করছো তুমি, তুমি বুঝো নাই তুমি কি করছো। 2টা সওয়াব কম হয়, ফেরেশতা ইয়া জানাইছে বাইসাব চলেন, কই যাইতাম, কয় জান্নাত আর কপালে নাই, চলেন জাহান্নামে চলে যাওয়া লাগবে। গলায় পাও গামছা লাগাই লাইব রে, লোয়ার শিগল লাগাই লাইব, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে আব্বা। তুমি বুঝবা না রে সেই দিন কি অবস্থা, মাত্র 2টা সোয়াবের জন্য, ঠিক কিনা। অনুরোধ কইরা যাই, এই কামটি কইরেন না। আপনি দোকান বাকি খাইছেন, তে উপকার করছেন আপনার, তে যদি টেহা ছাড়া মালটা না দিত, মেহমান গড়াইয়া বইয়া রয়েছে, আপনি না বেজ্জুতি হইল নইল, তে কি উপকার করেন, অন্যায় করছে। আপনি আজ টেহাটা দিতেন পারছেন না, 1 সপ্তাহ পরে দিয়া দেন, 1 সপ্তাহ পরে পারছেন না, কই 1 মাস পরে দিয়া দেন, বিদেশ থেকে টেহা বাড়াইলে আপনি টেহাটা বাইরে খাইছেন কি রে। আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না। টুপি হইল মুসলমানের একটা চিহ্ন না, দাড়ি হইল সুন্নত ওয়াজিবে না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো। তাইলে 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক, 3 নম্বরে জীব জন্তু জানোয়ারের একটা হক আছে। আপনি যে গরুটা ফালেন, এই গরুটার প্রতি আপনার দায়িত্ব আছে, গরুটার আপনার একটা দায়িত্ব আছে। গরুটা মনে করেন আপনারে কি করছে, গরুটায় আপনার একটা গুতা দিছে, আর আপনি গরুটারে 2 গুল দিয়ে বাইন দিয়া খোঁড়ার লগে এই যে ফিরছেন, আপনি অন্যায় করছেন। গরুটা বোবা জিনিস, বুঝছে না, আর ব্যবসায় হয়তো ফরছে, আপনি একটা গুতা দিয়া লাইছে, আপনি বাইন্দা ফিটলেন, গরুটারে আপনি খানা দিলেন না, আপনি আটকা ফিরে গেছেন। গরুটারে আপনি খানা দেন নাই, একটা মুরগির বাচ্চা আপনি ফালতে আছেন, সময় মতো খাওয়া দেন নাই, এটা অন্যায়, কিয়ামতের ময়দানে আটকে যাবেন। নবীজি তো রহমতের নবী, এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে, খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রইছে একটা উট, কি কথা বলে কি, একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি এমনি লড়ে, উটটার মুখটাও লড়ছে, সবাই তাকাই রইছে। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ এদিকে কোনো সালাম টালাম দিল না। আহারে কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে, কি অপরাধ রাখিতে আমি কিছু বুঝলাম না ভাই। কি করবেন 10টা মিনিট আগে গিয়া, কতবার কন যায়,
করবেন নাকি আপনি 10 মিনিট আগে গিয়া? আপনি 10 মিনিট আগে রওনা দিলে আগে যাইতেন পারবেন? কি করতেছেন আপনি? কয়টা বাজে রাইতের? কেন আপনি এখান থেকে উঠে ওইখানে গেলেন? আমি খুবই খুশি হব, আপনি একটু কাজ করেন। এই যে তোয়াল্লা গোলাপি রঙের, আপনি যেহেন তো উঠতে গেছেন, হ্যাঁ আইয়েন আইয়েন, আমি খুশি হব, দোয়া করব তোমার জন্য। আসো আসো, উঠতে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ, অনেক সো জেন্টেল, একটা ভদ্র ছেলে। অনেক ছেলে বেয়াদবি করে আইলো নয়, কিন্তু তে আইছে। বলেন সবাই মিল্লা বলেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এর দূরা কি হতো দিদি হেন গেছলা কথাটি হুননের লিগে। আর আমরা কেউ আর উঠতাম না ইনশাল্লাহ। রাজি নিও সবাই? সবাই রাজি নি? আচ্ছা, এখন থেকে যে উঠবো তার আর বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তার। কারণ তে তো বুঝে না লেগে উঠতে গেছে, তোমরা থাকতে তে উঠে কেমনে? দাফনা দুফনা আলগা করে লাইবা টান দিয়া। আর জন আমি কেউ এরকম না লাগে। তে যখন মাসাল্লাহ আমরা তে যখন আইয়া পড়ছে, আর উঠলো কেডা? তোর লগের থেকে উঠেনি, তুই তোর তো তুই যে যাইতো ফাঁসতা হেইটা বেড়াইয়া তুই কারবার ঘোড়াই লাইবি। আলাদা করে কর আমিন কর। এখন থেকে আর উঠতেন না। হ্যাঁ, আমি লম্বা সময় আটকায় রাখার মানুষ না, একটু ধৈর্য ধরে বসেন। বেশি লম্বা ওয়াজ করতাম পারছি না তো, মাত্র হ্যাঁ কি তারে ওইসে ধরটা। হ্যাঁ, তা আমি দি খেয়াল করলাম না দি। ইন্নানিল্লাহি, আমি কই কি তারে উঠে গেলে উঠেন উঠেন সকলে উঠেন, পুরো উঠোনের টাইম যায়। আর একটু হ্যাঁ সবাই মিললে এক লোক উঠতালাম ইনশাল্লাহ। আমিন কর। তা গেলে সেটা আমরা 2টা কাম তো কই আলাইছি, 3 নাম্বার কামে তো শুরু করে আলাইতেছি। আমিন কর। তাইলে 3 নাম্বার আমাদের দায়িত্ব হইল, মনে আছে নিও কথা কেন বলে মনে আছে নিও ফলান মনে আছে নি? নবীজি বইয়া রয়েছে সাইডুগুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুগুল দিয়ে বইয়া রয়েছেন, এরকম সাহাবা চতুর্দিক দিয়ে বইয়া রয়েছে। এমন টাইমে একটা উট কিতা নাইছিল, উটটাই আসে কিতা কইছে, উটের ভাষা তো আর মানুষে বুঝে না। নবী তো বুঝা লাইছে, নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা যখন কইছে উঠে, আহা, এটা কিন্তু ভাই দুষ্টামি না, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি। ইচ্ছা কইরা শুধু শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এটাতে একটা দৌড় দিল, আপনারা সকলে আইস দিলেন, তাহলে হাসির জিনিস না হয়ে গেল। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন বন বন, উঠতেন উঠতেন। এই যে মার্শাল্লাহ, তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো। আপনি কেন উঠছেন? আপনি তো বয়স্ক মানুষ, ফোলাফান না তো আপনি। ফেসাব টেসাব ধরলে অন্য কথা, কাম লাগলে সাইডে আইবেন। আনলে হুদুদি একটু বন, 4টা কথা কইতাছি, 3টা তো কই আলাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও? উঠাইয়া যখন সালাম দিছে, কেউ তার সালাম শুনছে না, তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা কনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম আসসালাম, সাহাবারা একজন আরেকজন কি তারে সালাম দিল কারা? নবীজি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো নবীজি তো বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেয়া কয়, বাবা তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে, জবাব দিছি। ও আচ্ছা, আমরা তো খেয়াল করছি না। এবার উটটা এমনি মুখটা লড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আসি, চিন্তা করো না। কার লগে কথা কয়? হ্যাঁ, সুবহানাল্লাহ না, কার লগে? আল্লাহর নবী উটের সাথে কথা বললেন, সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনলো না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে, একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটের মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, উটটা আমার। কয় তাই নাকি? কয় হ। কয় গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে শুনলেন? কয় উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা? সব উট আমারে বলছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে? কয় তোমরা জামাই বউ খাইতা বইয়া
তোমরা আলাপ করছো, উডে নিজের কানে শুনছো, উড আমারে কইছে জামাই বউ তুমি কইছ, তুমি জামাই বউরে কইছ যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উডের ফিডো কইরা ফানি আনি আমরা খেজুর গাছের গড়াত ফানি দিছি, এই উডের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইতে আনছি, উডের দুধ দিছে, আমরাও খাইছি, আমরার বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে, উটটা দি বুড়া ওহনার আগের মতো ফোজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা যায়, বয়স হইয়া গেছে, উটটা যদি বইরা যায় তাইলে তো উডার আমরা কোনো কামও লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা যত বেশি পয়সা নাই, উটটা বইরা গেলে তো সবে গেল, একটা বুদ্ধি করি উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করাম, তাইলে তো আমরা কিছু লাভ হইল, এটা কেমন হয়? কয় তারা জামাইব একমত হইছে, ইয়া রাসূল আল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারা রাত কানলাম, কই মেহনত করলাম, কাদের জন্য পিঠে করে পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী, নবী গো, ও নবী, আমি এত মেহনত করলাম তারার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কাবেরে ডরাইছি না, আমারে দিয়া হাল চাষ করছে, আমারে দিয়া ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে, আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি, আর যা তারায় কয় আমারে বলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কানছি, যারার লাগিয়া মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী আপনার কথা আমার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিছানার জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা রহমত, আর রহমত মায়া আর মায়া। নবী গো, সারা রাত কানছি, সকালবেলা আমারে তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হইছি। ও নবী, আমি বিচার চাই, আমার অন্যায়টা কিতা, আমারে কেড়ে জব করতো, আমি তো জব হইতে চাই না। ও নবী, আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না, আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমারে যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনারে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয়, তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে ওই দিন উট মরবে, এর আগে এই উট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে উডেন, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, আপনি মনে করছেন কিতা বুঝছেননি? মাহফিল হইলো ফুস্টার, মাহফিল হইলো হ্যান্ডবিল, মাহফিল হইলো মাইকিং, মাহফিল হইলো সামিয়ানা লাগান, মাহফিল হইলো মাইক লাগান, হুজুর দাওয়াত দিয়ে আনন, এটার নামে মাহফিল না? না না, এটার নাম মাহফিল না। আপনি মাহফিল বুঝছেন না কারে কয়? যারা কবরে আছে তারার লগে যদি কুতুর কথা কইতেন পারতেন, তইলে তারা কইয়া দিল মাহফিল কারে কয়। আপনি তো এখনো কবরও গেছেন না, তো আপনি এখনো কবরও যান নাই, গিয়া যদি আবার আইতেন পারতেন তাইলে বুঝতেন মাহফিল কারে কয়। আপনার ফিটলেও আপনি উঠলেন না, হইলে
কারণ আপনি যে মাহফিলও বইয়া রইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না। চতুর্পাশ দিয়ে আমরা যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, চতুর্দিক দিয়া তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে। ফেরেশতারাও দেখে, ফেরেশতারা জিগায় কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাহফিলের কাছে দাঁড়াইছো গেলে তোমার মারে জিগায়, তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না। রসুলপুর গ্রাম নাগাইশের ফিরসা বুজুর আইছে, বাইরে ও ভাই আমার ফুতো মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে শুনছি মা বাপে যখন ছেলে মেয়ে যখন কান্দা দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ফুতে আইছে মাহফিলও আমি দোয়া নেওয়ার লাগিয়ে আইছি। সুবহানাল্লাহ কয় না? আমি মাহফিল আইয়া দাঁড়াইছি দোয়া নিতাম। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমি ৩৬ বছর, এই ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, ওখানে না ঘন ঘন আওয়ার সময় পাই না। আপনারা রসুলপুর, জিনাইয়া, তারপরে আরো কি কি গ্রাম, খাইয়ার খাইয়ার কত মাহফিল করছে, আবদুল্লাপুর কত মাহফিল। আবারও তো এই ওয়াহেদপুর মাগরিবের পরে মাহফিল কইরা গেলা, কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি। ওহন আর সময় নাই, ওহন দূরে দূরে যাই গেওন লাগে। ওহন আর ইচ্ছা করলো কাছের তারা যখন যায় এর আগে হ্যাঁ তারা অন্য তারা আইয়া লেহাই লইয়া যাই গায়, এর লাগে আর কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম পারি না। কত মাহফিল এলাকাতে আইয়ে। আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিল করতে করতে একটা বুঝ হইছে, একটা অভিজ্ঞতা হইছে। ওহন মার্শাল্লাহ মাহফিলটা কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাহফিলটা কবুল করছে। আজ যার মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠত না, যারা গেছে গেছে, তার কপালও না থাকলে ঠাইসা দিলে বাইসা উঠে। আপনি জোর করে দিতেন পারতেন না তো, জোর করে আপনি দিতেন পারতেন না তো। তার কপাল হইলো আটটা যাও তো বাসে উঠবো কেমনি, তা তো বাসে উঠতে পারতো না। তার কপাল আছে আটটা যাওয়ার, তা তো বাসে যাইতে পারতো না রে আব্বা। কপালও থাহন লাগে রে জান্নাত। এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাতের একটা টুকরা। তুমি কেমনে বাজ যাইতে মন্ডায় কয়টা বাজে রাইতের, খালি তাড়াহুড়া শুরু করছো। ঘটনাটা কি, কারণটা কি, লক্ষণটা বেশি সুবিধার না। যারা গেছে গেছে, বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া সবাই মিললে একটু দোয়া করাম দরকার আছে নাকি না? যার আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা, যার আব্বা আম্মা আছে তারার লাগেও দোয়া করা, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। এই মাহফিলটা আপনারা জানেন, এই যে বাইতুল মামুর জামে মসজিদ, আমি ওই রাস্তার উপরে উত্তরগুলো ওয়াজ করছিলাম, মনে আছেনি আপনারা? মেঘাইয়া পড়ছিল যে আমরা যে বিজা গেলাম গা, মার হাবা কয় না রে। এই কষ্ট করিয়া কি সুন্দর করিয়া আপনারা একটা মসজিদ আপনারা করছেন। এই বুড়া বেড়ারায়ও আজ যা খাইতে খাইতে এবারের লগে কথা কইছি, 10 শতক জায়গা, বাফের দিনের 10 শতক জায়গা এবারে মসজিদও দিছে, আরও 6 শতক জায়গা মক্তব্য দিব, সামনে দিয়ে আবার পুহুর কাটবো, পুহুরও আবার গাটলা দিয়ে দিব। সেই গাটলার ভিতরে আপনার উজু করতেন পারবেন, গোসল করতেন পারবেন। এবারে কোনো দায় দাবি নাই। এবারের লগে আমার কথা হয়েছে, আমি ওই গোসল করতে লইলে আপনি দৌড়ান দেন, না কথা হয়েছে এবারের লগে। সকলের সুবিধা মতো গোসল করবা, অজু করবা, মসজিদও ঢুকবা। এই বুড়া বেড়াটায় 16 শতক জায়গা, এখন কত দামি জায়গা, সামনে দিয়া ফহিরও কাটটা দিব। আমার বাবা নিয়ত করছে, আর সুন্দর করে মসজিদ দাঁড়াই গেছে, আর কিছু কাজ বাকি আছে। প্যান্ডেলটার ভিতরে ফাললে দিবা, না ফাললে নাই। আল্লাহর হস্তে একটা লোক উঠত না, লম্বা কালেকশন আমি করি না। মসজিদের কামটা তো শেষ করণ লাগবো। একজন আসেননি, হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য। হুজুর 2-1 মিনিট মাত্র আমি নেব, লম্বা সময় না। একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদরা তো আমরা নামাজ পড়াম। এই মসজিদে আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000 কি নাম? মোহাম্মদ আল আমিন, কুয়েতে থাকে। আদরের আল আমিন
কুয়েত প্রবাসী ওই আলামিনে দিব 50,000 টাকা। বলেন মারহাবা। উঠতেন না, সবাই টেহা দেওয়ার লাগতো না, সবার টেহা মসজিদও দরকার না, সবার তো সামর্থ্য একরকম না। খালি বইয়া বইয়া আমিন আমিন করবেন, আরেকবার দিয়া যেই সোয়াব আপনি আমিন কইয়া সেই সোয়াব সব আনা লাগতেন না। আমরা তো ওখানে দোয়া করে আব্বা আম্মার লেগা দোয়া করাম, উডাউডি করে একটু বসেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে। 2 নম্বরে একজন পারবেন নিজে, হুজুর 50,000 আলামিনে দিছে, আমি তো আর এত পারতাম না, আমি ইনশাল্লাহ 20টা হাজার টাকা দিয়া দেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আসেনি? কি নাম? মোহাম্মদ আরিফ হোসেন, সৌদি প্রবাসী, আদরের আরিফ। আরিফে দিব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেন না আর একজন 20,000? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? 10,000 কে আছেন? একজন দাঁড়ান তো প্যান্ডেলটার ভিতরে, একজন দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ আমি 10টা হাজার টাকা দেন। আছেন? পারবেন একজন? কে কই? আমি কই প্যান্ডেলের ভিতরে এবারে ফিরা দৌড়াইয়া আইছে একজন, আছে সৌদি থায়, এবার এখন প্যান্ডেলও আছে, কথা বুঝে না কিছু। প্যান্ডেলটার ভিতরে বইয়া রয়েছেন একজন লোক, যে হুজুর মসজিদের লাগিয়া আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে, সামর্থ্য দিছে, কম্মালা মইরা যাই ইনশাল্লাহ হুজুর 10টা হাজার টাকা মসজিদে দিয়া দেন। আসেননি একজন? পারবেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মায়া লাগে না মসজিদের লাগিয়া? আল্লাহ নবী কিতা কইছে শুনছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। নাই? আছে না? আরে পট করে বলেন না। আছে কত? মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে, আমার আদরের ইসমাইল দেয়া দেব 15,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কামাল হোসেন উনি দেবেন 15,000, সৌদি থাকে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এরশাদ মিয়া উনি দিলেন 10,000, সৌদি আরবে থাকে। এরশাদ ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন 10,000। ফারুক সৌদি আরব উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। হ্যাঁ, মঙ্গল ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর। আরে আর কেমনে কইলে বইলে নইল? মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার হগলে মিল্লা জিল্লা উঠতে গেলেন গা। মসজিদের লেগে না দিবেন, একটু বসেন, এলাকার যারা আছেন বসেন, যারা দূরের মানুষ অনেকে হয়তো উঠতেছে মনে করছে দূরে যাবে, আপনি এলাকার মানুষ যারা একটু বসেন, আর কয়েক মিনিট। আসেন না আর কেউ? 10,000। হ্যাঁ, কি নাম? ইসমাইল সরকার, দুবাই প্রবাসী। ইসমাইল উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মতিন আব্দুল মতিন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমি। একটু বসেন, যারা দোয়া করে যাবেন একটু বনো, মুরব্বীরা একটু বন, সবাই মিললে আমরা দোয়া করাম। আর আসেননি? রুহুল আমিন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত জাকির হোসেন দিল 5,000। আর আসেনি? বলে ফেলেন। সুইটি আক্তার একজন বোন আমার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। মাসুম 4,000।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া তুফাইল দিল 6,000 কবুল করো মঞ্জুর। বাচ্চু মিয়া 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আব্দুল কুদ্দুস 3,000 টাকা বলেন মারহাবা। হ্যাঁ হাজি ইদ্রিস উনি দিছে 2,000। আলম নগদ মাশাল্লাহ, আলম নগদ দিয়া দিছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তৌহিদ 1,000 বাকি, 1,000 নগদ। তৌহিদ দিল 2,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। ইদ্রিস মিয়া নগদ দিল 1,000 কোনা আমিন। ফরিদ ভাই যায় নাই কিছু কত? ফরিদ আহমদ, ফরিদউদ্দিন সরকার নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান ফরিদউদ্দিন সরকার, উনি দিলেন 10,000 টাকা বলেন মারহাবা। মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। জনাব হুমায়ুন কবির উনি দিলেন 10,000 বলেন মারহাবা। আর আছেন কেউ? হ্যাঁ বলেন। হ্যাঁ আমির হুজুর কত? কই আমির ভাই কো? আমির হুজুর আজকের মাহফিলের সভাপতি, উনি আসতে পারেন নাই, খবর বলেছেন উনি দিয়ে দিলেন 10,000 টাকা বলো মারহাবা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আসেনি? আর আসেনি? বলে ফেলেন পটপট। মামুন সৌদি আরবে থাকে, 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর হ্যাঁ সুসন্ডা বাড়ি, সুসন্ডা আমি মাহফিলও যাই। সুসন্ডা এই আপনারা এখনো কেমনি আত্মীয়? কামরুল, কামরুল হোসেন সুসন্ডা নিবাসী, আপনাদের আত্মীয়। উনি দিলেন 5,000। মনির কত? 2,000। মনির হোসেন 2,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। মেহেদি হাসান দুবাই, মেহেদি হাসান দুবাই থাকে আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা। মাশাআল্লাহ। আপনার কাছে আর নাই? খালি ছোটো ছোটো? আচ্ছা থাক, সব দিকে অন্য কোনো। গুলজার কত? নরসিংদী গুলজার ভাই উনি দিলেন 3,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনাম। ওমর ফারুক কত? ওমর ফারুক 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। আক্তার হোসেন দুবাই প্রবাসী 2,500 টাকা, 2,500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। কোম্পানিগঞ্জ নিবাসী জনাব মোহাম্মদ সেলিম সরকার উনি দিলে 2,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর আছেননি কেউ? সিদ্দিকুর রহমান সৌদি প্রবাসী উনি দিলেন 3,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর কেউ আছে এখানে? শুরু 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 টুকটাক আরও আছে ইনশাল্লাহ। যাই আপনারা আছেন দাঁড়ানো বসা, আপনি যদি 2টা টেহা দেন তো আপনি মসজিদার শরিক রইলেন। এই তুমি উঠো, তুমি এখানে নি বাড়ি হেন নি এখানের কে আছো? এই ছেলে এই তোমরা একটু যাও তো, ওই 2টা হইলেও দিয়েন। হ্যাঁ কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জের হাবিবুর রহমান দিছে 2,000 টাকা। হ্যাঁ আরশাদ মিয়া 500, মুসলিম মিয়া 500। আর রুমাল লাগবে না, হাতে লো হাতে। এই যে জাফারেন দেন এই তো মাশাল্লাহ 2টা টেহা দিয়ে হইলো শরীর থেকে। হ্যাঁ ছেলেরা দাও 2 টেহা দাও বাবা, তো ওদের কইতে পারবো মসজিদে 2 টেহা দিছিলাম। কি না বাদশা মিয়া 500, মরিয়ম বেগম 500। আল্লাহ আমার মা কি নাম? জসিমউদ্দিন সৌদিতে যাবে। আমার আদরের জসিমউদ্দিন মাশাল্লাহ সুন্দর চেহারা, দাড়ি রাখছে। জসিমে সৌদি যাওয়ার নিয়ত করছে, 500 টাকা দিছে। মার হাবা কন্যা কেন? আল্লাহ তুমি এই উসিলায়
তারে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দাও। 2-1 টেহা যদি কেউ পারেন, 5টা টেহা 10টা টেহা তো কইতেন পারবেন যে আমি একবারে খালি গেছি না, আমি নাচ দেউন নাতে বালা, আমি 2টা হইলেও দিছি। আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনে, হ্যাঁ, আক্কাস আলী আক্কাস আমার ভাই, উনি দিলেন 1000। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন আপনারাও শরীক থেকে, অনেকে স্বামী বিদেশে পড়ে আছেন, যদি পারেন কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেন ওই তো মাশাআল্লাহ দিতেছে সবাই, টুকটাক কিছু শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। মায়েরা বোনেরা যদি কেউ পাঠাইতে চান পাঠান, আমরা এই ফাঁকে সবাই মিললে তওবা করি। সবাই কিন্তু নামাজের মতো বনো, ছেলেরা একটু বসো, সারছে মাহফিল শেষ, বাও একটু বাও, সবাই বসো, আমরা তওবা করা মহন। আর সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন ফাল্লে কুতুর বনো, আমরা সবাই মিললে তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় থেকে আপনি দোয়াতে শরীক হন, সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মার জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা আগেই তো লেখাই রাখছেন, তারপরে এখনও অনেকে অনেক টাকা দিছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হয়ে যাবে, এসব কাজ আটকায় না। জান্নাত কোন পথে গেলে, এই যে একটা পানির বোতল, হ্যাঁ সবাই খেয়াল করেন, এই পানির বোতলটা যখন বানানো হয়েছে, আপনি পানির বোতলটা কেমনে খুলবেন, কোম্পানি একটা সিস্টেমও দিচ্ছে, এই যে একটা মুখ। এখন আপনি এটা বুঝেন নাই, মুখ চিনেন না, মুখ কারে কয়। মনে করেন আপনি নতুন, এটা তো আর নতুন নাই কেউ, মনে করেন আপনি এই প্রথম জীবনে পানির বোতল দেখছেন। এখন আপনি তো চিন্তা করবেন, ভিতরে পানিটা দেখা যায় লাড়া দিলে লড়ে, কিন্তু এটা জানি কেমনে বার করো। তখন আপনি কইছেন যে ছুরি ডান, তো ছুরি ডান না নিচে দিয়া কাটটা, আপনি বুঝেন না, এটা তো কোনো দোষ না, আপনি বার করুন দিয়ে না কথা, তো মুহে দিয়া না বার করিয়া আপনি নিচে দিয়া কাটটা এই পানি বার করছেন। তখন যে এটা বুঝে কেমনে খুলন লাগে, আরে ধর এটা এত টান করছে কি, তা এটা তো সিস্টেম আছে, তো কয় কি কে যে এটা ধরে আপনি ঘুরান দিবা, এই তো খুলে গেছে তো, তো এটা দিয়ে খাইবা, এটা হুদু দিয়ে কাটছো কি তা বোতলটা। কয় ভাই আপনি আইসেন, বিরাট উপকার হয়েছে, আর 2 মিনিট আগে আইলে আর বোতলের তলাটা কাটন লাগে না। আমি তো বুঝছি না, আমি তো মনে করছি নিচিটা কাটটা বোধহয় খুলন লাগে। তাইলে এই বোতলটা কেমনে খুলতে হয় এটা জানে বোতল যারা বানাইছে ওই কোম্পানির নাম, আর আমরা আগের থেকে খুলি দেখা আমরা ওইটা জানি যে এটা কেমনে খুলতে হয়। না জানার কারণে আপনি নিয়ম ভেঙে ফেলছেন, ভুল করে ফেলছেন। বোতল থেকে তুমি কেমনে পানি বের করবা, এটার যেমন একটা সিস্টেম আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, কাঁঠাল কেমনে খাবা এইটারও যেমন একটা সিস্টেম আছে। তুমি চলবা কেমনে, তুমি ঘুমাইবা কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি গোসল করবা কেমনে,
তুমি ওযু করবা কেমনে, তুমি ব্যবসা করবা কেমনে, বিয়া শাদী করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, রোজা রাখবা কেমনে, তোমার চাকরি বাকরি করবা কেমনে, কৃষিকাজ তুমি কেমনে করবা, সব কিছু ওই যিনি বানাইছে আল্লাহ, ওই আল্লাহ নবীজির মাধ্যমে ১৫০০ বছর আগে আমাদেরকে শিখাই দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব শিখাই দিয়েছেন। হ্যাঁ শিওর, নো প্রবলেম, ঠিক, ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। মোবাইলটা বন্ধ করো। তুমি শুনো না এর আগে আমি যে মোবাইল বন্ধ করতে বলছি? তুই তোর তখন আউজ করার গন্ধ কিছু তখনই মোবাইল লই আড়স বেড়া কিতা কইতাম তোর আর কথা। হ্যাঁ ডোয়া ভিতরে একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, গভীর মনোযোগ, খেয়াল নষ্ট করেন না, একেবারে গভীর মনোযোগ। আরে বাচ্চা আনছেন কেন এখানে? তো বাচ্চা আওয়াজ করবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা একটু জায়গা পান বসে যাইয়েন। হ্যাঁ, যদি জায়গা থাকে, আর ইচ্ছা করলে আপনারা কিন্তু জায়গা দিতে পারেন। অনেক জায়গা এখনও মাঝে মাঝে ফাঁকা আছে, শীতকাল তো, আপনি বসলে এত গরম লাগবে না। একটু ঘন হয়ে বসলে আপনার ভাইকে আপনি একটু জায়গা দিলেন, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, যে বোতলটা থেকে পানি খাওয়ার একটা সিস্টেম আছে, কাঁঠাল খাওয়ার একটা নিয়ম আছে। মুসলমান তুমি আমি, আমরা মুসলমান। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, নিগোষ্ঠী, সব মিলাইয়া বাচ্চাটাকে সরাইতে হবে। এটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল, এতে বুঝে ওয়াজ লইয়েছে। সেটা সেটা এত মেসের সামনে আনবা না, এটা সমস্যাও আছে, বদনজরের একটা ব্যাপার আছে, এটা হাদিসে আছে। নিয়ে যাও, বাদ দিয়ে আসো। এত ছোটো বাচ্চা এখানে কেন আনছো? একটা লোক যদি কয় আরে বাপুরে সুন্দর তো অক্করে গজব হয়ে গেছে, খেতা মুখ লেগে যাবে। নজর আছে, হাদিসে আছে না এটা। ছোটো বাচ্চাদেরকে বেশি মানুষের সামনে নেবেন না, এটা নিয়ম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে বারাসো মূল কথায় চলে আসি। ভাই তো নিয়ম জানে পানির বোতলের কারখানার মালিক, কাঁঠাল খাওয়ার নিয়ম জানে যারা আগে থেকে কাঁঠাল খায়। তোমারে আমারে যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ, তুমি আমি হইলাম মাখলুক। সুতরাং আমরা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, যিনি জানেন তিনি কে। এই জন্য আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, যে আমি মুসলমান, এটা যদি পরিচয় দিতে চান, আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো বিধান মানবেন আল্লাহ। বিধান কার? কথা কইেন, বিধান কার? নিয়ম মানবেন নবীজির, তরিকা, নিয়ম, এটা হলো নবীজির বিধান দিছে আল্লাহ। যেমন আমরা আল্লাহ কইল রোজা রাখো, এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কয় না? এই রোজা রাখার কথা কইল কারা? সবাই একটু আওয়াজ দিয়ে কইেন, কে কইছে? সবাই জুড়ে কইেন, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কি করলে থাকবো, রোজা রাহন কেমনে, এই দিয়ে আবার শিখাই দিছে নবীজি। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই যাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠটা সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা,
এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা, না খাইয়া থাকবা, স্ত্রী সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাত্তির তলা আন্দার ওখানে আমার ঘর হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বসো, ইয়ার ভিতরে তিলফারের ভিতরে। আরে বসো না, ইয়া এটা কি? আরে হেম নেব লেডা মেরাবা বুঝ দিছে আমার একটা উক্কি দিয়া বইয়া দিছে। তুই এমনি তো 2 মিনিটে থাকতে পারতি না, তো বৈশুত কীর্তি তুই। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আচ্ছা, তাইলে রোজা রাহন লাগবো বছরে 1 মাস। এটা ফরজ করছে কারা? এটারে কয় হুকুম। এটারে কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে? তরিকা নিয়ম এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডে তুলবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়াবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না। মাগরিবের যখন আজান পড়ব, অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে, তখন তোমরা আবার সেহেরি খাইয়া লাইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত, যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ যেমন সারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা, নবীও হইলেন সারে, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। যে জায়গায় সুবহানাল্লাহ ইয়ে আমার লেগে দেরি করে না, হ্যাঁ সুবহানাল্লাহ কইয়া লাগে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হ্যাঁ বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনে এমনে কইরো, এমনে এমনে খাইও, এমনে এমনে দৌড়ো, এমনে এমনে যাইও। ভাইও এই নিয়মটা যখন আপনি মান্যা চলবেন, তখন আপনার মূল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছো না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগা মানুষে কয় মুশতাক ফয়েজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগা কয়। তুমি ভুইয়া, গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ি ডালগা করণের লাগা কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানানভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছি। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতো, সমস্যা। আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, ফিসে দিয়ে একবার এগুল দিয়ে একবার। এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না। তোমার যে ফিসাব কয়, তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার একটা স্টেজে উঠাইল, হাজার হাজার মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করলো। ভাইরে, দুনিয়ার এই ইজ্জতের কোনো দাম নাই। তুমি যদি কবরে গিয়া দেখো তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। আর সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তাইলে আমরা কি দুনিয়া ইজ্জত চাই না পরকালে? পরকালে। কারণ এটা হলো আসল জীবন। এখন কয়েক বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর,
কেউ তো মার ফেরতে বাড়িতে লইয়া মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। সুতরাং এটার দিনটা, এটার কোনো গ্যারান্টি নাই। জোয়ান বয়সে কেউ মারা যায়, কেউ একটু বুড়া হয়, কেউ জোয়ান থাকতে মারা যায়, কেউ একটু বেশি বয়স পায়, কেউ একটু কম পায়। এই দুনিয়াটা লইয়া তো তামাশা করে লাভ নাই। আপনি বাস স্ট্যান্ডও খেয়ে রয়েছেন, বাসটা আইলে উঠটা লাইবেন। আপনার দুনিয়াটা হইলো বাস স্ট্যান্ডের মতো। ওই মৃত্যু নামক গাড়িটা আইয়া না দেখা আপনি উঠেন না। মৃত্যুর গাড়ি আইতে দেরি, আপনি যাইতে দেরি নাই। ঠিক কিনা কম? কোনো গ্যারান্টি নেই। আমি মুশতাক ফৈজি সহ এখানে আমরা যারা হাজারো জনতা আছি, যে আমরা সবাই মিলে বাড়িতে যেতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ আছে এই গ্যারান্টি? যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আল্লাহ যদি একটা হালকা ভূমি, কয়দিন আগে না, কয়দিন আগের কথা না, এই কারবার তো আর বাংলাদেশ হয়েছিল না। কুদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ, সামান্য একটু আর কি। লাড়াটার লোকে 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটতে গেছে গা, বাহিরি ফাইটটা গেছে গা, ছাদে লইয়া ফুটে গেছে গা, ব্রিজ বাড়িয়ে ডাইবা গেছে গা। আচ্ছা, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, তামা হইয়া গেল গই। লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা, ফুরান ডাকায় এত লাশ পড়ল। ঠিক কিনা কর? যে ঘন ঘন বাড়ি, এই 2 জন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজনের মিলে কাটতেই থাকুন লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে। হেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। ফুরান ঢাকা লাশে লাশ। গ্রাম দেশ হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল। ঠিক কিনা কর? মুসলমান, গভীর মনোযোগ। দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा যে আলাদা আওয়াজটা যে হয় বাড়ি খেয়ে এটা বন্ধ করো। আমি কি করব আপনাদের এলাকা যেমনি পারেন বন্ধ করান। আমার কাছে বললে আমার বাড়িতে বাজে এটা তো বোকার মতো বলতেছেন কেন বারবার? আমি কি করব? কোথায় বাজে ওই বাড়িতে ফোন দেন তো আপনি না হইলে চুপ করে থাকেন, তারা কর্তৃপক্ষ চিন্তা করবে একটু পরে পরে হুজুর একটা তো আমি কি করব? আমারে বললে আমি কি করতে পারবেন? কি দৌড়ে যাবো ওইখানে? বোকার মতো কথা। তো কমিটিরা না বলবেন মানে মুহে দিয়ে আইলো একটা কথা কইলো আর কি কিতা কইতাছে এটাও বুঝে। আমার এইটা বলতেছেন কেন আপনি? আমার কাছে কি খুব আনন্দ লাগতেছে? আপনি কর্তৃপক্ষকে বলবেন। আপনি এক কথা বললে মাহফিলটারে কি করছেন আপনি? একটা বই আইলো মুহে দিয়ে একটা কইলো, এটা বলবেন কর্তৃপক্ষকে কানে কানে গিয়ে, ভাই যেহেতু মাহফিল দেখেন এটা বন্ধ করান জানি শেষ। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।
শুকরিয়া আদায় করলাম কার? আপনি কি বুঝতে পারছেন মাইকম্যান কি সমস্যাটা আমার হচ্ছে? বুঝতে পারছেন? এই যে একটা কুয়া দেয় পেছনে, এই আওয়াজটা বন্ধ করেন। আবার যে একটা বাড়ি খেয়ে আসে আমার কাছে, এটা বন্ধ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এই ইয়া কই, ওহাব্বাই কই? তো দুইটা লোক পাঠাইতে পারেন না? অথবা যেখানে বাজে ওইখানে একটা ফোন দিলেই তো হয় যে তোমরা এটা বন্ধ করো, মাহফিল শেষে তো আবার কাম লাগলে বাজাইও। তো এই আহলটা নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রসুলপুর পূর্ব নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 16 ডিসেম্বর বিজয়ের এই দিনে 54 বছর আগে আমার দেশের মানুষের রক্তের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। দেশের নাম বাংলাদেশ। সেই 16 ডিসেম্বরে যেদিন বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়েছিল, সেই দিনে আজকে এই রসুলপুরে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের ভলান্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক, ওনাদেরকে একটু বসাই দাও। আপনারা এখানে যারা দাঁড়াই রয়েছেন বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসেন। আপনিও বসেন। কথা বুঝেন নাই? দেখি বসেন, বসো, তোমরা বসো, দুইজনেই যে বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে মার্শাল্লাহ। অনেক লোক আপনারা আসছেন। দাঁড়াই থাকলে মাহফিলটাও সুন্দর হয়, এটা মোটেও সুন্দর হয় না। সবাই বসে পড়ুন। ওই যে রাস্তার উপরে যারা আছেন, এই কুয়াশার ভিতরে আপনি ওইখানে কেন বসছেন? ভিতরে জায়গা আছে তো? যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, সবাই একটু আগাইয়া বসেন। আপনি মোবাইলটা বন্ধ করেন, এই যে মোবাইলটা বন্ধ করেন। আপনি নিজেও ঘুরতে আছেন, মাহফিলটারও ঘুরাইতে আছেন। সবাইকে একটু অনুরোধ করছি চলে আসার জন্য ভেতরে। কথা বললেন না কেউ, রাস্তার উপরে বসে থাকার কোনো দরকার নাই ভাই, কথা বললেন না এখানে। এই সবাই চলে আসেন তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কথা বললেন না কেউ, শুধু বসে যান। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে জল সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কায়না আমার আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর,
ওর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হইলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হইলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আমরা বানাইছে কে? আর আমরা যারা, আমরা হইলাম মাখলুক, সৃষ্টি। আমরা হইলাম মাখলুক, আল্লাহ হইলেন খালেক। তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আল্লাহ যত জানেন, আল্লাহ যেমন জানেন, আমরা এইটা জানি না, ঠিক কিনা?